এইভাবে বেলে মাছ ভুনা করলে এই বেলে মাছটা একটা মাছও ভাঙবে না, আর খেতেও স্বাদ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। আসসালামু আলাইকুম, শেয়ার করছি বেলে মাছের একটা রেসিপি। এখানে মিডিয়াম সাইজের যে বেলে মাছ রয়েছে, সে আধা কেজি বেলে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর ভিতরে প্রথমে পরিমাণ মতো লবণ দিয়েছি, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, পরিমাণ মতো হলুদ দিয়েছি, রসুন বাটা দিয়েছি আধা চা চামচ, আর এখানে কাঁচামরিচ দিয়েছি আধা চা চামচ, জিরা দিয়েছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়েছি 1 চা চামচের একটু কম। এই সকল মশলা দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। এই বেলে মাছটা কিন্তু অনেক নরম হয়, আর এটা কিন্তু অনেক সময় রান্না করতে গেলে ভেঙেও যায়। তো এইভাবে রান্না করলে আশা করি একটা মাছও ভাঙবে না। তো এইভাবে ম্যারিনেট করা হয়ে গেছে আমার, যখন 10 মিনিট হয়ে যায় তখন আমি এদিকে চুলায় একটা চ্যাপ্টা টাইপ যে প্যানগুলো রয়েছে সে একটা প্যান বসিয়ে দিয়েছি। এর ভিতরে পরিমাণ মতো আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সয়াবিন তেলটা যখন গরম হয়ে গেছে তখন এর ভিতরে আমি একদম প্লেট যেখানে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে সরাসরি মাছগুলো আমি প্যানে দিয়ে দিব। এটা কিন্তু খুন্তি দিয়ে খোঁচাখুচি করলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। তো এভাবে যখন মাছগুলো দেওয়া হয়ে যাবে তখন মাছগুলো দেখেন একটার উপরে একটা যে উঠে আছে, সেখানে খুন্তির সাহায্যে আস্তে করে মাছগুলোকে আমি সরিয়ে সরিয়ে দিয়েছি। তো এই মাছটা কিন্তু আমি এভাবে ভেজে নিচ্ছি। এর উপরে আমি এখানে এখন আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সেই পেঁয়াজ কুচিটা এই মাছের উপরেই দিয়ে দিব। যেহেতু এখানে অন্যান্য মশলা আমার দেওয়া হয়েছিল, বাকি ছিল শুধু পেঁয়াজ কুচি, এবার এই পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে যখন মাছের যে পিঠটা রয়েছে প্যানের সঙ্গে, সেই পিঠটা যখন মাছ হয়ে যাবে তখন খুন্তির সাহায্যে আমি আস্তে করে মাছগুলোকে উল্টাবো। এর আগে দেখেন আমি কিন্তু একবারও খুন্তি দিয়ে মাছগুলোকে নাড়ি নাই, আমি যে প্যানের হাতল ছিল সেটা ধরে ধরে একটু নাড়াচাড়া করে দিয়েছি, তাতেই কিন্তু মাছগুলো সরে সরে আসছে। এবার দেখেন মাছগুলো আমার এক পিঠ হওয়ার পরে অন্য পিঠ উল্টে দিয়ে যখন উল্টো পিঠও হয়ে যাবে তখন এখানে একটা টমেটো কুচি করে দিয়েছি। টমেটো কুচি করে যে প্লেটে আমার মাছগুলো ছিল সেখানে যে মশলাটা ছিল সেটা ধুয়ে যে পানিটা রয়েছে সে পানিটা আমি এখানে মাছের উপরে দিয়ে দিয়েছি। এই মাছটা কিন্তু অনেক বেশি নরম থাকে, এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। আর দেখতে পাচ্ছেন এই মাছটা রান্নায় আমি কিন্তু একবারও খুন্তি দিয়ে আমি এই মাছটাকে নাড়াচাড়া করিনি, বারবার করেই আমি হাতল দিয়ে এটাকে ধরে নাড়াচাড়া করেছি। তো এবার আমি এখানে যখন মাছটা একদম পানিটা শুকিয়ে আসবে তখন এর উপরে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি আর দিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফেলে। তো এভাবে করে দেখেন কড়াইটাকে দিয়ে যখন হাতলটা দিয়ে নাড়াচাড়া করবেন তখনই কিন্তু মাছগুলো একটাও আর প্যানের সঙ্গে লেগেও আসবে না। আর এই অবস্থায় মাছগুলো যদি খুন্তি দিয়ে নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু প্রত্যেকটা মাছ ভেঙে যেত। এবার আমি মাছগুলোকে সার্ভ করে নিয়েছি একটা বাটিতে। তো এই দেখতে পাচ্ছেন যে মাছগুলো আমার সব সার্ভ করা হয়ে গেছে, একটা মাছও কিন্তু ভাঙে নাই। আর যেখানে আমি ছড়িয়ে নিয়েছি মাছগুলো সেটা একটু বড় জায়গার মধ্যে নিয়েছি যাতে উঠানোর সময় মাছগুলো ভাঙবে না। তো এইভাবে মাছ ভুনা করলে কিন্তু এই মাছের যে চচ্চড়িটা এটা খেতে অসম্ভব মজার হয়। আপনারা যারা এভাবে করেন নাই তারা একবার এই রেসিপিতে করে দেখবেন, আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। তো আমি সবসময় চেষ্টা করি কম মশলায় সহজভাবে রান্না করার। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটা একটু ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।